বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল আমিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম জামিআন আইয়ুহাল মুশারিকুনাল কিরাম ওয়াত তুল্লাব আল আ'ইজ্জা। আহলান বিকুম জামিআন ফি দারসিনা হাযা। إننا في هذا الدرس إن شاء الله كما نرى ونشاهد على الشاشة أجمل الحوارات في العربية। আরবিতে সুন্দর সুন্দর কিছু কথোপকথন, আমরা আরবি ভাষায় কথোপকথন করছি। আমরা আত-তাহিয়া ওয়া তাআরুফ সম্পর্কে জেনেছি, অর্থাৎ কিভাবে অভিবাদন জানাতে হবে, একজন আরেকজনকে কিভাবে অভিবাদন জানাতে হবে এবং অভিবাদনের পর পরিচিতিটা কিভাবে লাভ করতে হবে, এই বিষয়ে আমরা কিছু তামরিন করেছি আল আরাবিয়াতু বাইনা ইয়াদাই কিতাব থেকে। সেখান থেকে আমরা বেশ কিছু অনুশীলন করেছি। হেওয়ার 1, 2, 3টি হেওয়ার, 4টি হেওয়ার আমরা করেছি। আরবি ভাষায় কথা বলার জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে প্রশ্ন করতে জানা। কোনো মানুষ যদি কোনো বিষয়ের ব্যাপারে প্রশ্ন করতে পারে তাহলে ওই বিষয় সম্পর্কে তার 70% জানার আগ্রহ তৈরি হয়ে যায় এবং তার জানার আগ্রহ থেকেই সে জানার পথটা তার জন্য সুগম হয়ে যায়। তাই আমরা এখানে কথোপকথনের আগে এমন কিছু প্রশ্নবোধক হরফ বা অব্যয় এবং তার অর্থ আপনাদের সামনে তুলে ধরেছি, যেগুলোর মাধ্যমে আমরা নিত্যদিন দৈনন্দিন অনেকগুলো বিষয়ের সাথে পরিচয় লাভ করার সাথে সাথে সে সকল বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতে পারবো। তো জিজ্ঞেস করাটা খুব গুরুত্বপূর্ণ। জিজ্ঞেস যদি করতে পারি তাহলে উত্তর দেওয়া সহজ হয়ে যায়। আমি যদি জিজ্ঞেস করতে পারি তাহলে আমি উত্তর দিতেও পারবো, কিন্তু যদি জিজ্ঞেস করার তরিকা বা জিজ্ঞেস করার নিয়ম পদ্ধতি আমার জানা না থাকে তাহলে উত্তর দেওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। অসম্ভব বলতে প্রশ্নটাই তো আমি বুঝবো না, আগে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন করাও জানতে হবে এবং প্রশ্ন বুঝতেও হবে, তাহলে উত্তর দেওয়া হবে। তো আমরা যদি আরবি ভাষায় কথা বলার সময় যদি আমরা প্রশ্ন করতে পারি তাহলে প্রায় আমরা 60 থেকে 70% আমরা জেনে গেলাম বা জানার একটা সাহস আমাদের মাঝে তৈরি হয়ে যাবে, যে সাহসটা আমাদেরকে সামনে অগ্রসর করবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা এখানে দেখি কি কি আছে। মান মানে কে, মান কে। আপনারা পিছনেও পড়েছেন। মান হাদা, ইনি কে। মান হুয়া, ইনি কে, এভাবে পড়েছেন। আচ্ছা, মা মানে সাথে আর মান মানে কে, তাহলে কার সাথে। মান কার সাথে, মান কার সাথে, মান কার সাথে। কেউ এসেছে, আপনি জিজ্ঞেস করলেন মান জিতা, তুমি কার সাথে এসেছো। ব্যাস, এরকম অসংখ্য প্রশ্ন হতে পারে, আপনি প্রশ্ন করতে পারবেন। মান যাহাবতা, কার সাথে গিয়েছো। মান হাসলতা, অথবা মান জিতা, মান আকালতা, মান রাকিবতা, মান সাফারতা, এইভাবে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। লিমান মানে কার জন্য। আপনি একটি কলম সম্পর্কে কাউকে জিজ্ঞেস করছেন যে কলমটি কার, আপনি কি বলবেন? লিমান, কার জন্য। লিমান হাদাল কলামু, লিমান হাদাল কলামু, এই কলমটি কার, তাহলে কার জন্য, এটি আরবি লিমান। মিম্মান, কার থেকে। মিম্মান কার থেকে, মিন মানে থেকে, মান মানে কে, তাহলে মিম্মান কার থেকে। মিম্মান আখাযতা, এই মিম্মান আখাযতা হাদা, এটি কার থেকে তুমি গ্রহণ করেছো, কার থেকে নিয়েছো। মিম্মান হাসলতা, কার থেকে তুমি নিয়েছো। এরকম। মা অর্থ কি, মাদা, এটি অর্থ কি, দুইটি। মাদা কি, মাদা কি। আচ্ছা, লিমাদা কেন, কেন। কেউ একটি বিষয় জিজ্ঞেস করলো, আপনি বুঝেননি, লিমাদা, আপনি প্রশ্ন করে বসলেন কেন। কেউ আসলো, আপনি লিমাদা আতাইতা, কেন এসেছো। কেউ একটা জিনিস চাচ্ছে, আপনি তাকে বলেন লিমাদা সাআলতা, তুমি কেন চেয়েছো। আপনি কাউকে কোনো একটা কিছু দিতে চাচ্ছেন না, আপনি কি বলবেন? লিমাদা ওয়াতিকা,
যে আমি কেন দিব তোমাকে। লিমাদা আতাকাল্লামু, আমি কেন বলবো। লিমাদা আতাআররাফু, আমি কেন পরিচয় লাভ করব। লিমাদা আনসুরু, আমি কেন সাহায্য করব। লিমাদা আদখুলু, আমি কেন প্রবেশ করব। লিমাদা আশরাবু, আমি কেন পান করব। এরকম হাজারো প্রশ্ন আপনি করতে পারবেন। লিমাদা, লিমাদা মানে কেন। কাইফা, কিভাবে। কাইফা, কিভাবে। কাইফা, কিভাবে। কাইফা, কিভাবে প্রশ্ন করতে পারবেন। আইয়ানা, ইয়ার উপরে তাসদিদ। আইয়ানা এবং মাতা দুটির অর্থ একই, কখন। আইয়ানা মাতা, কখন। আইয়ানা মাতা, কখন। আইয়ানা মাতা, কখন। আইয়ানা মাতা, কখন। আচ্ছা, মাশাআল্লাহ। আইয়ানা মাতা, কখন। দুঃখিত, আমরা একটু দেখি, সামনে চলে গিয়েছে। আচ্ছা, এটি পিছনে। আইয়ানা মাতা, আইয়ানা মাতা। আচ্ছা, এরপর আছে লিমাদা আমরা পড়লাম, কাইফা পড়লাম। কাইফা মানে কিভাবে। কাইফা, কিভাবে। কাইফা, কিভাবে। আচ্ছা, এরপরে আছে মিন মাতা, কখন থেকে। মিন থেকে, মাতা কখন। মিন মাতা কখন থেকে। আন্না আইনা, দুটির অর্থ একই। আন্না আইনা, কোথায়। আন্না আইনা, কোথায়। মিন আইনা, কোথায় থেকে। মিন আইনা, কোথায় থেকে। ইলা আইনা, কোন দিকে। ইলা আইনা, কোন দিকে। ইলা আইনা, কোন দিকে। আচ্ছা, এগুলোকে খুব ভালোভাবে একটু স্মরণ রাখতে হবে। কাম, কত। কাম, কত। কোনো একটা জিনিস কিনেছেন অথবা বিক্রি করেছেন, জিজ্ঞেস করলেন, অথবা কেউ কিনেছে বা বিক্রি করেছে, আপনি জিজ্ঞেস করলেন কাম। কাম। অথবা আরেকটি আছে বিকাম, কত দিয়ে। কেউ কিনেছে, আপনি জিজ্ঞেস করলেন বিকাম, কত দিয়ে কিনেছ। কেউ বিক্রি করেছে, আপনি জিজ্ঞেস করলেন বিকাম, কত দিয়ে বিক্রি করেছ। কাম তাউলু, কতটুকু লম্বা। কাম তাউলু, কতটুকু লম্বা। কাম তাউলু, কতটুকু লম্বা। আচ্ছা, কাম বাদু, কতটুকু পড়ে। কাম বাদু, কতটুকু পড়ে। বাদু মানে পড়ে, কাম কত। কাম বাদু, কতটুকু পড়ে। এখানে আরেকটি যুক্ত করতে পারি আমরা, কাম বাদান, কতটুকু দূরত্বে। কাম বাদান, কতটুকু দূরত্বে, এরকম যুক্ত করতে পারি। আইয়ুন, কোনটি। আইয়ুন, কোনটি। মিন আইয়িন, কোনটি থেকে। মিন আইয়িন, কোনটি থেকে। মিন আইয়িন, কোনটি থেকে। আচ্ছা, ফি আইয়িন, কোনটিতে। ফি মানে তে, আর আইয়িন মানে কোনটি। তাহলে ফি আইয়িন, কোনটিতে। ফি আইয়িন, কোনটিতে। ফি আইয়িন, কোনটিতে। আচ্ছা, এরপরে কি আছে। কথোপকথন। কথোপকথন আমরা আত-তাহিয়া ওয়া তাআরুফ পড়েছি, সেইগুলোর সাথেই সম্পৃক্ত এখানে কিছু কথোপকথন আহমদ ও খালিদের মাঝে পরিচিতি নিয়ে আরবিতে কথোপকথন। এগুলো আপনাদের একটু ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং ভালোভাবে একটু প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। একদম সহজ। আহমদ এবং খালিদের মাঝে। আহমদ জিজ্ঞেস করছে আসসালামু আলাইকুম। খালিদ বলছে ওয়ালাইকুম আসসালাম। আহমদ বলছে মাসমুকা, তোমার নাম কি। মাসমুকা, তোমার নাম কি। মাসমুকা, তোমার নাম কি। আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন মাসমুকা, তোমার নাম কি। মাসমুকা, তোমার নাম কি। খালিদ বলছে ইসমি খালিদ ওয়া আনতা। ইসমি খালিদ, আমার নাম খালিদ। ওয়া আনতা মানে ওয়া আনতা, আর তোমার নাম কি। ওয়া আনতা দ্বারা বুঝিয়েছে ওয়া মাসমুকা আনতা। ওয়া মাসমুকা আনতা, আপনারা যেমন পিছনে পড়েছেন। ওয়া মাসমুকা আনতা, এটাই ওয়া আনতা সংক্ষেপণ করে এভাবেও বলা যেতে পারে। ওয়া আনতা, আর তুমি কে। আহমদ বলছে আনা আহমদ, আমি আহমদ। তাশাররাফতু বিলিকাইকা। তাশাররাফতু, তাশাররাফা ইয়াতাশাররাফু, সম্মান বোধ করা। তাশাররাফা ইয়াতাশাররাফু, সম্মান বোধ করা। তাহলে তাশাররাফতু, আমি সম্মান বোধ করেছি। বিলিকাইকা, তোমার সাক্ষাতে। তোমার সাক্ষাতে। বিলিকাইকা, তোমার সাক্ষাতে আমি সম্মান বোধ করেছি বা সম্মানিত হয়েছি অথবা ধন্য হয়েছি। খালিদ বলছে ওয়া আনা আয়দান। ওয়া আনা আয়দান মানে কি, আমিও সম্মান বোধ করছি অথবা আমিও ধন্য হয়েছি। আনা মানে আমি, আয়দান মানে আমিও। আচ্ছা, মিন আইনা আনতা, তুমি
তুমি কোথা থেকে এসেছো? মিন আইনা আনতা, পিছনে গিয়েছে মিন আইনা কোথায় থেকে, আনতা তুমি, তাহলে তুমি কোথা থেকে এসেছো? আহমদ বলছে আনা মিন মিসরা, আমি মিশর থেকে এসেছি। আনা মিন মিসরা, আমি মিশর থেকে এসেছি। ওয়া আনতা মানে, জি ঠিক ধরেছেন, আপনারা যেমনটি পিছনে পড়েছেন। ওয়ামিন আইনা আনতা, আর তুমি কোথা থেকে এসেছো, এটাই সংক্ষেপণ করে বলা হয়েছে ওয়া আনতা, আর তুমি কে বা তুমি কোথা থেকে এসেছো? খালিদ বলছে আনা মিন বাংলাদেশা, আমি বাংলাদেশ থেকে এসেছি। আনা আমি, মিন থেকে, বাংলাদেশা বাংলাদেশ, আনা মিন বাংলাদেশা আমি বাংলাদেশ থেকে এসেছি। মাশাআল্লাহ, আহসান, তাইয়্যিব। আচ্ছা, এরপর আহমদ বলছে কাম উমরুকা, তোমার বয়স কত? কাম কত, আপনারা পড়েছেন কাম কত, উমরুকা তোমার বয়স, কাম উমরুকা তোমার বয়স কত, তোমার বয়স কত? খালিদ বলছে উমরি আমার বয়স, উমরি আমার বয়স। যেমনটি আপনারা এরকম আরও অনেক শব্দ পাবেন, উমরি আমার বয়স, কালামি আমার কলম, উমরুনা আমাদের বয়স, কালামুনা আমাদের কলম। এরকম এই পাঠটি সামনে আসবে ইনশাআল্লাহ আপনাদের সামনে, খুবই চমৎকার এবং সহজ এবং খুবই উপভোগ্য একটি পাঠ সবক, এটা সামনে আসবে। তাহলে উমরি আমার বয়স, খামসা আশারাতা সানাতান, খামসা 5, আশারাতা দশক, পঞ্চদশ, সানাতান 15 বছর, অর্থাৎ পঞ্চদশ না, দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশ পঞ্চদশ, ঠিক আছে। আচ্ছা, আমার বয়স 15 বছর। ওয়া আনতা, আর তোমার বয়স কত? আমার বয়স 15 বছর, আর তোমার বয়স কত? আহমদ বলছে আমরি সিত্তা আশারাতা সানাতান, আমার বয়স 16 বছর, আমার বয়স 16 বছর। আমরি আমার বয়স, সিত্তা 6, আশারাতা 10, সানাতান মানে বর্ষ, তাহলে সিত্তা আশারাতা সানাতান আমার বয়স 16 বছর। আচ্ছা, মাশাআল্লাহ, আপনারা দেখবেন আরবিতে বিভিন্ন কিতাবে এইখানে সরাসরি এইভাবে বানান করে না লিখেও শুধু সংখ্যা বসিয়ে দিবে, সেটাও সহি, কিন্তু বলতে হবে, এবং এটার আলাদা অনেক বড় একটা পাঠ আছে, সামনে আসবে ইনশাআল্লাহ বেশ কিছুদিন পরে। আমরা শুধুমাত্র এখানে যেভাবে আছে এটাকেই আমরা একটু আয়ত্ত করব ইনশাআল্লাহ। যার যত বয়স আছে আপনাদের, সেটা যদি আপনি বলতে চান তাহলে কিভাবে বলবেন, অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন। আচ্ছা, আমরা আপনাদেরকে সেই আপনার বয়সটা বলে দিব যে কিভাবে বলবেন যে আপনার বয়স কত, অথবা আপনার পরিচিত জন যাদের ব্যাপারে আপনি বলতে চাচ্ছেন যে আমার ছেলে অথবা আমার মেয়ে অথবা আমার বন্ধু, তার বয়স এত, সেটা কিভাবে বলবেন আপনি আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমরা বলে দিব। জি, আহমদ বলছে আমার বয়স 16 বছর। খালিদ বলছে আইনা তাসকুনু, তুমি কোথায় বসবাস করো? সাকানা ইয়াসকুনু বসবাস করা, আইনা তাসকুনু, আইনা কোথায়, তাসকুনু তুমি বসবাস করো, তুমি কোথায় থাকো, তুমি কোথায় থাকো? আহমদ বলছে আসকুনু ফি মাদিনাতিল কাহিরা, আমি কায়রো শহরে বসবাস করি। আসকুনু আমি বসবাস করি, তাসকুনু তুমি বসবাস করো, নাসকুনু আমরা বসবাস করি। এই রূপান্তরটা আপনাদের সামনে আসবে। আচ্ছা, আসকুনু ফি মাদিনাতিল কাহিরা, আমি কায়রো শহরে বসবাস করি। ওয়া আনতা, আর তুমি কোথায় বসবাস করো? ওয়া আইনা তাসকুনু আনতা, প্রশ্নটি ছিল এমন, সেটির সংক্ষেপণ রূপ হচ্ছে ওয়া আনতা, আর তুমি কোথায় বসবাস করো? খালিদ বলছে আসকুনু ফি মাদিনাতি দাকা, আসকুনু, হ্যাঁ ঠিক ধরেছেন, আসকুনু উপরে যেমন গিয়েছে, আসকুনু ফি মাদিনাতিল কাহিরা, আসকুনু ফি মাদিনাতি দাকা, আমি ঢাকা শহরে বসবাস করি, আমি ঢাকা শহরে বসবাস করি। তাহলে ঢাকা শহর, এটার একটা পরিচয় দেওয়া দরকার। ঢাকা শহরটা কোথায়? হিয়া আসিমাতু বাংলাদেশা, এটি বাংলাদেশের রাজধানী। হিয়া আসিমাতু বাংলাদেশা, এটি বাংলাদেশের রাজধানী। আমরা এটাকে একটু আয়ত্ত করে নিব। আসিমাতুন মানে রাজধানী, আসিমাতুন রাজধানী। আহমদ মাযা তা'মালু, তুমি কি করো? মাযা তা'মালু, তুমি কি করো? মাযা তা'মালু, তুমি কি করো? মাযা তা'মালু, মাযা তা'মালু, তুমি কি করো? মাযা কি, তা'মালু তুমি করো, মাযা তা'মালু তুমি কি করো? আনা আমি, তালিবুন ছাত্র, ফিল মাদ্রাসাতি মাদ্রাসায় বিদ্যালয়ে, ওয়া আনতা আর তুমি কি, তুমি কি করো? আনা তালিবুন ফিল মাদ্রাসাতি, আমি মাদ্রাসায় শিক্ষার্থী, মাদ্রাসায় ছাত্র, মাদ্রাসার শিক্ষার্থী। ওয়া আনতা আর তুমি কি করো? আহমদ বলছে আনা তালিবুন আইদান, আমিও ছাত্র। আনা তালিবুন আইদান, আমিও ছাত্র। খালিদ বলছে হাল তুহিব্বু, তুমি কি পছন্দ করো? আহাব্বা ইউহিব্বু পছন্দ করা, হাল তুহিব্বু তুমি কি পছন্দ করো? তাআল্লুমাল লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষা শিক্ষা। হাল তুহিব্বু তাআল্লুমাল লুগাতিল আরাবিয়্যা, তুমি কি আরবি ভাষা পছন্দ করো? হাল তুহিব্বু তাআল্লুমাল লুগাতিল আরাবিয়্যাতি, তুমি কি আরবি ভাষা পছন্দ করো? আহমদ বলছে নাম উহিব্বুহা কাসীরান,
নাম, হ্যাঁ আমি পছন্দ করি। ওয়াহিব্বুহা কাসীরান, হ্যাঁ আমি অনেক বেশি পছন্দ করি। ওয়াহিব্বু আমি পছন্দ করি, হ্যাঁ মানে আরবি ভাষা শিক্ষা, কাসীরান মানে বেশি, তাহলে ওয়াহিব্বুহা কাসীরান আমি অনেক বেশি আরবি ভাষা পছন্দ করি। জি, আপনারা দুইজন করে একটু এটাকে, একজন আহমাদের ভূমিকা পালন করুন, একজন খালিদের ভূমিকা পালন করুন। এটিকে আপনারা দুইজন করে একটু অনুশীলন করুন, বেশি করে অনুশীলন করুন। অনুশীলন করার পর আমরা সামনের দিকে যাব। জি ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আমরা সামনের দিকে যাচ্ছি। সামনে আরও একটি হেওয়ার আমরা পড়ছি, আরও একটি কথোপকথন পড়ছি। কথোপকথনটি হচ্ছে বিস্তারিত ঠিকানা নিয়ে সালিম ও কাসিমের মাঝে কথোপকথন। এখানে যে সকল শব্দগুলো আছে আপনাদের অজানা, সেগুলো সম্পর্কে বিব্রতবোধ হওয়ার কোনো কারণ নেই। নিচে আমরা চক আকারে শব্দার্থগুলো দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তাহলে সালিম এবং কাসিমের মাঝে বিস্তারিত ঠিকানা, বিস্তারিত বলতে যতটুকু প্রয়োজন হয় বিস্তারিত, একদম গ্রাম, ডাকঘর, পোস্ট অফিস এবং থানা, জেলা, বিভাগ, এগুলো নিয়েই হচ্ছে বিস্তারিত কথোপকথন। সালিম, আসসালামু আলাইকুম, মাসমুকা, তোমার নাম কি? সালাম দেওয়ার পর বলছে তোমার নাম কি? কাসিম, ওয়ালাইকুম আসসালাম, ইসমি কাসিম ওয়া আনতা, ওয়ালাইকুম আসসালাম, আমার নাম কাসিম, এবং তুমি কে, মানে তোমার নাম কি বা তুমি কে? সালিম বলছে ইসমি সালিম, আমার নাম সালিম। ইসমি আমার নাম, আপনারা গত হেওয়ারে পড়েছেন। আমরি আমার বয়স, কলামি আমার কলম, ইসমি আমার নাম, এরকম। ইসমি সালিম, আমার নাম সালিম। মিন আইনা আনতা, তুমি কোথা থেকে এসেছো? গিয়েছে, আগের পাঠেও গিয়েছে এবং গত হেওয়ারেও গিয়েছে। কাসিম বলছে আনা মিন বাংলাদেশা, আমি বাংলাদেশ থেকে এসেছি। আনা মিন বাংলাদেশা, আমি বাংলাদেশ থেকে এসেছি। আনা মিন বাংলাদেশা, আমি বাংলাদেশ থেকে এসেছি। সালিম, মা আনওয়ানুকাল কামিলু, মা আনওয়ানুকাল কামিলু, তোমার পূর্ণ ঠিকানা কি? আনওয়ানুন ঠিকানা, আনওয়ানুন ঠিকানা, আনওয়ানুকা তোমার ঠিকানা, মা কি, আল কামিল মানে পরিপূর্ণ, মা আনওয়ানুকাল কামিলু তোমার পূর্ণ ঠিকানা কি, মানে তোমার পূর্ণ ঠিকানা বলো। কাসিম বলছে আমার পূর্ণ ঠিকানা। কাসিম বলছে আসকুনু ফি মাদিনাতিন, সরি শুকরান, আফওয়ান, আসকুনু ফি কারিয়াতিন, আমি একটি গ্রামে বসবাস করি। ইসমুহা, গ্রামটির নাম, হিম্মতনগর, হিম্মতনগর। তাহলে আমি একটি অজয়পাড়া গ্রাম, আমি একটি অজয়পাড়া গ্রামে বসবাস করি যার নাম হিম্মতনগর। এইরকম আমরা বাংলায় যেভাবে বলি অজপাড়া গা, অজপাড়া যে গা যেভাবে বলি, এটাকে আমরা আরবিতে এইভাবেই বলতে পারবো। তাহলে ওই অজপাড়া গায়ের যে আবেদন সেটা এখানে ফুটে উঠবে। আসকুনু ফি কারিয়াতিন ইসমুহা হিম্মতনগর, আমি একটি গ্রামে বসবাস করি যার নাম হিম্মতনগর। আচ্ছা, সালিম বলছে ওয়া মাসমু মাকতাবিল বারিদি, মাকতাবুল বারিদ, কারিয়াতুন অর্থ হচ্ছে গ্রাম। আচ্ছা, তাহলে আপনি এখানে আপনার নিজের গ্রামের কথা বলতে পারেন, নিজের গ্রামের ঠিকানা দিতে পারেন, নিজের গ্রামের নামটা এখানে উল্লেখ করতে পারেন যে আসকুনু ফি কারিয়াতিন ইসমুহা কাজা কাজা, মানে আমার গ্রামের নাম অমুক বা এই। আচ্ছা, সালিম প্রশ্ন করছে ওয়া মাসমু মাকতাবিল বারিদি, মাকতাবুল বারিদ অর্থ হচ্ছে পোস্ট অফিস, মাকতাবুল বারিদি পোস্ট অফিস, মাকতাবুল বারিদ পোস্ট অফিস। আচ্ছা, ওয়ামাসমু মাকতাবিল বারিদি, পোস্ট অফিসের নাম কি? পোস্ট অফিসের নাম কি মানে তোমার পোস্ট অফিস কি? কাসিম বলছে মাকতাবুল বারিদি, এখানে মাকতাবি বা এর জায়গায় জের আছে, এখানে পেশ হবে। আল বারিদু এর মাঝে পেশ আছে, জের হবে, একটু উলট পালট হয়ে গেছে। মাকতাবুল বারিদি হুয়া গৌরীপুর, পোস্ট অফিস হলো গৌরীপুর, হুয়া মাকতাবুল বারিদি ডাকঘর, হুয়া আর সেটি গৌরীপুর, গৌরীপুর। তাহলে পোস্ট অফিস হলো গৌরীপুর। মাশাআল্লাহ। সালিম আবার প্রশ্ন করছে ওয়াফি আইয়ি মারকাজিন, সেটি কোন উপজেলায় অবস্থিত? মারকাজুন মানে উপজেলা, থানা, মারকাজুন মানে উপজেলা। ফি আইয়ি মারকাজিন, কোন উপজেলায় অবস্থিত, কোন উপজেলায় অবস্থিত। অথবা আও 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 মানে অথবা, ফি আইয়ি মাখফারি শর্তাতি, কোন পুলিশ স্টেশনে
এর আওতাধীনে, কোন পুলিশ স্টেশনের আওতায় বা কোন পুলিশ স্টেশনের অধীনে অথবা কোন পুলিশ স্টেশনে অবস্থিত, মানে থানায়, কোন থানায় অবস্থিত। তাহলে থানার আরবি মাখফারুশ শুরতা, এটা হচ্ছে থানা। আর মার্কাজ মানে উপজেলা, থানা একই কথা, দুইটার অর্থ একই, সেম। মার্কাজ অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে কেন্দ্র, শাব্দিক অর্থ কেন্দ্র, বাকি এখানে অর্থ হচ্ছে উপজেলা, থানা। তাহলে ডাকঘরটি কোন থানায় অবস্থিত বা থানা কি তোমার, যেটাই বলি আরবিতে বলবো ফি আইয়ি মারকাজিন, কোন থানায় তোমার বাড়ি অথবা কোন থানায় তোমার এই ডাকঘরটি। কাসিম বলছে ফি মারকাজি গৌরীপুর, গৌরীপুর উপজেলায়, গৌরীপুর উপজেলায় এটি অবস্থিত। ডাকঘরটি কোথায়? গৌরীপুরের অধীনে, গৌরীপুরের অধীনে, অধীনস্থ। আচ্ছা, সালিম বলছে ওয়ামাসমুল মিনতাকা, মিনতাকাতুন অর্থ হচ্ছে জেলা, ওয়ামাসমুল মিনতাকাতি জেলার নাম কি, ওয়ামাসমুল মিনতাকা জেলার নাম কি, জেলা, জেলা মানে প্রশাসনিক এলাকা। এটাকেই আবার ভিন্ন শব্দে ব্যবহার করা যায়, আল মুদিরিয়া, আল মুদিরিয়া মানে প্রশাসনিক এলাকা, প্রশাসনিক এলাকা। আল মুহাফাজা এটার অর্থ অথবা আউইল মুহাফাজাতু অথবা প্রশাসনিক এলাকা, মুহাফাজা এটাকেও জেলা বলা হয়, আল মুদিরিয়া এটাও জেলা, আবার মিনতাকা এটাও জেলা। জেলার আরবি তিনটা পাইলাম তাহলে আমরা, আল মিনতাকা, আল মুদিরিয়া, আল মুহাফাজা, তিনটির অর্থ একই। আচ্ছা, কাসেম বলছে আল মিনতাকাতু হিয়া মুমিনশাহি, যে জেলা হলো মোমেনশাহী, জেলা হলো মোমেনশাহী। আল মিনতাকাতু হিয়া মোমেনশাহী, এখানে আপনার গ্রামের নাম বলবেন, আপনার ডাকঘর পোস্ট অফিসের কথা বলবেন, মাকতাবুল বারিদ আপনার আর পোস্ট অফিস কি, আপনার উপজেলা কি, সেখানে আপনার উপজেলার নামটি উল্লেখ করবেন, আপনার জেলার নামটি উল্লেখ করবেন এখানে। আচ্ছা, কাসেম বলছে আল মিনতাকাতু হিয়া মোমেনশাহী, জেলা হলো মোমেনশাহী। সালিম আবার প্রশ্ন করছে ওয়াফি আইয়ি কিসমিন হিয়া, তাহলে জেলা যদি মোমেনশাহী হয় সেটি কোন বিভাগে অবস্থিত? কিসমুন মানে বিভাগ, কিসমুন বিভাগ, কিসমুন বিভাগ, কিসমুন বিভাগ। আচ্ছা, ওয়াফি আইয়ি কিসমিন হিয়া, এটি কোন বিভাগে অবস্থিত? কাসেম বলছে হিয়া ফি কিসমি মুমিনশাহী আয়দান, এটিও ময়মনসিংহ বিভাগে অবস্থিত, এটিও ময়মনসিংহ বিভাগে অবস্থিত। হিয়া এটি ফি কিসমি মুমিনশাহী আয়দান, যেটি মুমিনশাহী বিভাগেই অবস্থিত, মুমিনশাহী জেলাটা ময়মনসিংহ বিভাগেই। আচ্ছা, মাশাআল্লাহ। সালিম প্রশ্ন করছে ওয়াহাল তাসকুনু ফি বাইতিকা, তুমি কি তোমার বাড়িতে বসবাস করো? ওয়াহাল তাসকুনু ফি বাইতিকা, তুমি কি তোমার বাড়িতে বসবাস করো? ওয়াহাল তাসকুনু, তাসকুনু তুমি কি বসবাস করো? ফি বাইতিকা তোমার বাড়িতে। কাসিম বলছে নাম, হা, আসকুনু আমি বসবাস করি, মা উসরাতি আমার পরিবারের সাথে, মা উসরাতি আমার পরিবারের সাথে, ফি বাইতিনা আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে আমার পরিবার পরিজনের সাথে বসবাস করি। মাশাআল্লাহ। তাহলে উসরাতি আমার পরিবার পরিজন, ফি বাইতিনা আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে আমার পরিবার পরিজনের সাথে বসবাস করি। এখানে যেভাবে আছে এভাবে আপনারা একটু ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সালিম বলছে আনওয়ানুকা জামিলুন, তোমার ঠিকানাটি খুবই চমৎকার। আনওয়ানুকা জামিলুন, তোমার ঠিকানাটি চমৎকার। আনওয়ানুকা তোমার ঠিকানা, জামিলুন চমৎকার, সুন্দর, তোমার ঠিকানাটি সুন্দর। আশতাকু ইলা জিয়ারাতি তিলকাল মিনতাকাতিল জামিলা, আশতাকু ইলা জিয়ারাতি তিলকাল মিনতাকাতিল জামিলাতি, আমি আগ্রহী, আশতাকু আমি আগ্রহী, আগ্রহ বোধ করি, ইলা দিকে, জিয়ারা মানে ভ্রমণ করা, সফর করা, জিয়ারত করা পরিদর্শন করা, পরিদর্শন করতে। তাহলে আমি আগ্রহী পরিদর্শন করতে, সফর করতে, ভ্রমণ করতে, কোথায়? তিলকাল মিনতাকাতিল জামিলা, ওই সুন্দর জেলাটি এর দিকে বা সুন্দর জেলাটির অভিমুখে। তাহলে আমি ওই সুন্দর জেলা অভিমুখে সফর করতে আগ্রহী, আমি সেই সুন্দর জেলায় সফর করতে আগ্রহী। তোমার সালিম বলছে, এটা কে বলছে? সালিম বলছে। সালিম বলছে আনওয়ানুকা জামিলুন, তোমার ঠিকানাটি খুবই চমৎকার। আশতাকু ইলা জিয়ারাতি তিলকাল মিনতাকাতিল জামিলা, আমি সেই সুন্দর জেলাটির ভ্রমণ করতে আগ্রহী। আশতাকু আমি আগ্রহী। কাসিম বলছে বিত্তাবাই ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ, নিশ্চয়ই ইনশাআল্লাহ। বিত্তাবাই মানে অবশ্যই, ইনশাআল্লাহ মানে ইনশাআল্লাহ। ইদান তখন, ইদান তখন, ইদান এটি তখন, হঠাৎ এরকম অর্থে আসে। ইদান নাতাশাররাফু বিকা, নাতাশাররাফু, তাশাররাফা ইয়াতাশাররাফু মানে সম্মান বোধ করা, ধন্য হওয়া। ইদান নাতাশাররাফু বিকা, তখন আমরা তোমার আগমনে ধন্য হব। ইদান নাতাশাররাফু বিকা, তখন আমরা তোমার আগমনে ধন্য হব।
এই ছিল দ্বিতীয় হেওয়ার আপনাদের সামনে উপস্থাপন করা হলো। এটা একটু তুলনামূলক আগেরটার চেয়ে একটু কঠিন। আমরা সেই আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইকের দিকেই ফিরে যাব, তবে এর আগে এইগুলো আমরা একটু দেখে নিলাম। আপনারা খুব ভালো করে দুইজন দুইজন করে এটাকে একটু প্র্যাকটিস করবেন, দুইজন দুইজন করে একটু প্র্যাকটিস করুন। জি, দুইজন দুইজন করে একটু প্র্যাকটিস করলে তাহলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। অথবা আপনার পাশে যদি আপনার বাচ্চা থাকে, অথবা আপনার ভাই থাকে, বোন থাকে, অথবা বিবি থাকে, অথবা যে কেউ থাকে, আপনার ছাত্র থাকুক, তার সাথেও আপনি এটাকে শেয়ার করতে পারবেন, যা আরবি সম্পর্কে সামান্য একটু ধারণা রাখে। আচ্ছা, মাশাআল্লাহ। অথবা তাকে আপনি খেলনার ছলে আপনি তাকে বলতে পারবেন। জি, দেখুন এখানে অনুশীলনের শব্দার্থগুলো দেওয়া আছে। অনওয়ানুন ঠিকানা, মাকতাবুল বারিদি ডাকঘর, মাখফারুশ শুরতাতি পুলিশ ফাঁড়ি, মেনতাকাতুন জেলা, কিসমুন বিভাগ, বেতবে অবশ্যই। জি, তাহলে আমরা অনুশীলন করি। জি, মাশাআল্লাহ, আহসানতুম। এভাবে আমরা অনুশীলন করব, দুইজন দুইজন করে, দুইজন দুইজন করে অনুশীলন করে এটাকে আয়ত্ত করব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করছি। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমরা করতে পারি। জি, কারো কোনো প্রশ্ন আছে? আমরা দুইটি হেওয়ার এখান থেকে করলাম ইনশাআল্লাহ। সামনের ক্লাসে আমরা আগামী ক্লাসে আমরা আল আরাবিয়াতু বাইনা ইয়াদাই কিতাব থেকে আবার আমরা পড়ব ইনশাআল্লাহ। জি, কারো কোনো প্রশ্ন আছে?